এতবার নবীরাও শিখাইলেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন শিখাইলেন, এই জবাবগুলো শিখাই দিলেন আলেম ওলামারা। এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, শাস্তি বড় কঠিন হয়ে যাবে। এরপরও যদি জবাব দিতে না পারো, কঠিন শাস্তি হবে। নবী বলেন, যারা জবাব দিতে পারবে না, আল্লাহ ডাক দিয়া কবরের মাটিকে বলবে, এই কবরের মাটি, এই বেঈমান নাফরমানের তাড়াতাড়ি দুই পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। আর আমার মাওলার দেওয়া বাতাস উপভোগ করেছো। আমার মাওলায় বলে না, বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে। আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত, মোহাব্বত, মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয়, তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা যা প্রয়োজন চাওয়ার আগে দিয়ে দিলাম, বিনিময়ে কিছুই চাই না। দিন আর রাত মিলায় 24 ঘন্টার প্যাকেট বানায় দিলাম। এই প্যাকেটের মধ্য থেকে মাত্র 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাও। ঘুমাবা ঘুমাও, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ কয়, এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে, তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি, 20 মিনিট। এরপরে ঘুমাইয়া যা, আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই। ব্যবসার দোকানে চলে যাও, আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায় রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও। আল্লাহ এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলোকে তওবার পথে আহ্বান করেছেন। যত মানুষ আছে, প্রকারান্তরে আল্লাহ সবাইকে জান্নাত দেওয়ার ইঙ্গিত করেছেন। কারণ আল্লাহ কখনোই কোনো বান্দা, কোনো বান্দিকে কখনোই জাহান্নামে দিতে চান না। আল্লাহ কখনোই চান না। দলিল, এ আয়াত এক দলিল। ভিন্ন হাদিসে নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আসতেছে, প্রত্যেকের নামে জান্নাতে নির্দিষ্ট বাড়ি বরাদ্দ করা আছে। এটা যেমন সত্য, যাদের ঈমান নাই এরাও জান্নাত পাবে না, এটাও সত্য। জান্নাত শুধু মুমিন পাবে। তো হাদিসের মধ্যে আর এই কথার মধ্যে বিরোধ হয়ে গেল। নবীজি বলেন, সব মানুষ যারা এসেছিল, আসছে, আসবে, সবার নামে জান্নাতে বাড়ি নির্দিষ্ট করা আছে, নামে নামে। নমরুদের নামে বাড়ি, ফেরাউনের নামে বাড়ি, সাদ্দাদের নামে বাড়ি জান্নাতে। কিন্তু ঈমান না থাকলে জান্নাত পাবে না। তাহলে ওদের জান্নাতগুলো কি হবে? আল্লাহ বলেন, যারা আমার সঠিক হুকুম, ইবাদত
করিয়া যারা পরিপূর্ণতা অর্জন করবে, আমি আল্লাহ তাদের নির্দিষ্ট জান্নাত তো দিবই, বেঈমান যারা এদের বানানো জান্নাত আমি আমার প্রিয় যারা মুমিন এদেরকে বোনাস দিয়ে দিব। তাহলে এখান থেকেও আমরা বুঝি আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। মানুষ যেন জাহান্নামী হয়ে না যায়, জান্নাতের পথে চলে, সে কারণে আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল, আর এক ব্যবস্থার নাম আল্লাহর কিতাব। আল্লাহর প্রতিনিধি যারা, এদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, শিক্ষক হলেন রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ মানুষকে জান্নাতে নেওয়ার দুই ব্যবস্থার মধ্যে দ্বিতীয় যে ব্যবস্থা করেছেন এটা হলো আল্লাহর দেওয়া কিতাব। আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। আল্লাহর শুকর যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিকেও পেয়েছি, কোরআনও পেয়েছি আমরা। মুসা নবী কোরআন পান নাই, শ্রেষ্ঠ নবীর দরজাও পান নাই। কোন নবী না, কোন নবীর উম্মতেরাও না। শ্রেষ্ঠ ব্যক্তিও পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কিতাবও পেয়েছি আমরা। কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই ব্যক্তি মুহাম্মদকেও চিনি না, হাতের কাছে কোরআন পাইয়াও পড়ি না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতাম তাহলে প্রত্যেকটা মানুষের আপাদমস্তক মদিনার রঙে রঙিন করে ফেলতো। দাবি করে মুহাম্মদের উম্মত, কিন্তু পুরা বডি চেক আপ করলে মুহাম্মদের কোনো রং নাই। আর সেই রংটা লাগাবার জন্য 12 মাস শুধু বয়ান চলে, বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, আহলে হক পীর মাশায়েখদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, 12 মাস দিন রাত উলামায়ে আহলে হক বক্তাগণের বয়ান, এরপরও ফলাফল জিরো। এখানে এত মানুষ, সবাই মুহাম্মদের উম্মত, অথচ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরা সব আশিকে রাসূল। ঠিক বলতে তো আর নামাজ লাগে না, ঠিক বলতে তো আর বিসমিল্লাহ লাগে না, গাঞ্জা মুখে নিয়েও ঠিক বলা যায়। আমি আপনাদেরকে খুব স্বল্প টাইমে কয়েকটা কথা বলে বিদায় নিচ্ছি। যুবকদেরকে টার্গেট করে বলি, ও যুবকেরা, বুঝে শুনে জবাব দিও। আমগো হুজুরগো মাথায় তো বুদ্ধি কম, কারণ আমাদের মাথায় অল টাইম টুপি থাকে, কোরআন পড়ি, নামাজ পড়ি, আল্লাহ ডাকি, জিকির করি, হালাল খাই, মানুষের গালি দেই না, দুই একটা কথা অনিচ্ছায় বের হয়ে গেল নাকি এজন্য বারবার ক্ষমা চাই,
মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, এরপর আমগো কোনো বুদ্ধি নাই। আর যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদের বোতল লইয়া দৌড়ায়, মাথায় টুপি নেই, অল টাইম শয়তান মাথার উপরে বসে থাকে, এগো বুদ্ধি বেশি। সেই বুদ্ধির আলোকে জবাব দিবেন। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ভিন্ন কোন পীর, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি, নবীর থেকে বড় ব্যক্তি আর আছে? কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক আছে? আমার নবী এমন শ্রেষ্ঠ যার কোনো তুলনা। সবাই একমত? নাম্বার 2, আমার নবীর আদর্শের মতো আর কারো কাছে কি নবীরটার থেকে ভালো আদর্শ আছে? তাল মিলায়ও না, বুঝা শুনে জবাব দাও। যদি কেউ বলে হ্যাঁ মুহাম্মদের আদর্শ ছাড়াও ভিন্ন লাইনে সুন্দর আদর্শ আছে, যা গ্রহণ করলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি। পরকাল বাদ, দুনিয়ায় শান্তি, পরকাল পরে। এতটুকু গ্যারান্টিও যদি থাকে যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন কোন ব্যক্তির আদর্শ আলাদাভাবে নিলে অন্তত দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, যদি কেউ বলতে পারো আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, থাকলে দাঁড়ায় বলে। নাই, না থাকলেও বলতে হবে নাই। কি তোমার কাছে নাই, কিন্তু অনেকে চেষ্টা করেছিল। চেষ্টা বলবো না, বলবো অপচেষ্টা করেছিল। মুহাম্মদেরটা বাদ দিয়া ভিন্ন আদর্শ উম্মতের কাছে পেশ করেছিল। উম্মত যেন মুহাম্মদেরটা একটু ভালো, লাইনটা বাদ দিয়ে আমগো লাইনে আসে, কিন্তু উম্মতকে সার্বজনীন ভাবে গ্রহণ করাতে পারে নাই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, জাতি এক জবাব দিয়া দিল যে পৃথিবীর সবার আদর্শ হলো নাপাক, মুহাম্মদের আদর্শই হলো পাক। এই কথায় সবাই একমত? শেষ প্রশ্ন, ওই নবীর উত্তম আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটিয়া নখ কাটলা কেন? ওই মুহাম্মদের উত্তম আদর্শের ভেতরে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটো কেন? মানুষ স্বার্থ থাকলে যায়, বলো কি স্বার্থ? বেঈমানের মতো চুল কাটলে, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটিয়া আঁকা বাঁকা হলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, স্বাস্থ্য ঠিক থাকে, মাথা হিমেল হয়ে যায়, একটা বলো আমিও গ্রহণ করব। যদি বলো নাই তো গেলা কেন? ওই বেঈমানের পা চাটো কেন? স্বার্থ না থাকলে গেছো কেন? কারণ কি? তুমি বলতেছো মুহাম্মদের চুল ছাড়া ভিন্ন লাইনে কাটলে লাভ নাই, তো এই আকাম কেন করছো? যদি কোনো জবাব না দাও তো এতটুকু বলা যায় তোমার কাছে মুহাম্মদের আদর্শ পছন্দ লাগে না। তুমি এবার বালিশে মাথা লাগায় চিন্তা করে ঘুমাইও, মুহাম্মদের সুপারিশও তোমার লাগে না। আর মুহাম্মদের সুপারিশ যার কপালে হবে না, ওর জান্নাত হবে না, লিখে রাখো। শেষ কথা, প্রশ্নর লাইনে, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোন ভুল? এটা তো শুইনা শুইনা বলেন ভুল নাই, সবাই বলে ভুল নাই।
আপনারাও বলেন ভুল নাই, আল্লাহ কয় ভুল নাই, কিন্তু কোনদিন তো কোরআন গবেষণা করেন নাই। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত মহা মহা পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল ভুল বের করার জন্য। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করতে তো পারেই নাই, বরং ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমগো হুজুরদের সব থেকে বড় পুঁজি হলো কোরআন। আজও যদি একটা ভুল বের করে দাও কোরআন থেকে, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। বলো কোরআনের কোন ভুল বের করা সম্ভব? বলো। এবার প্রশ্ন, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও। এখানে আমরা সবাই মানুষ, মুসলমান। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন এই এই গুণের মানুষ জান্নাতি, এই এই গুণের মানুষ জাহান্নামী। কিন্তু ফাইনাল বলা যাবে না, কারণ তওবার দরজা খোলা। জান্নাতি লোক হতে পারে ছিটকে পড়ে জাহান্নামে যাবে, জাহান্নামী লোক হতে পারে তওবা করে জান্নাতে যাবে। বলা যাবে না জান্নাতি আর জাহান্নামী, ধারণা করা যাবে জান্নাতের পথিক জাহান্নামের পথিক। আল্লাহ তাও বলেছেন জান্নাতটা জাগো দিবেন, জান্নাত কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহের কাজ করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের আয়াত। ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, আল্লাহ বাদ, সব বাদ। কোরআনের ভুল বের করে দাও। কোরআন সত্য, গুনাহগারেরা জাহান্নামের পথিক, এটাও সত্য। কোরআন সত্য, নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, এটাও সত্য। জান্নাত কেমন? যেখানে শুধু শান্তি, অশান্তি কি জিনিস কখনো কল্পনায়ও আসবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাত এমন এক আরামের ঘর, যেই আরামের সৌন্দর্য কখনো কলব অন্তর কল্পনা করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই। যেই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর থাকবে জান্নাত। এমন জান্নাত যেই জান্নাতে কোনোদিন কোনো কালো মানুষ থাকবে না, যুবক যুবতী থাকবে, কোনো বুড়াও থাকবে না, বুড়িও থাকবে না। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম। বান্দা জান্নাতে যা চাইবে সাথে সাথে দেখবে সামনে হাজির, বলা লাগবে না দাও। জান্নাতে কোনো বুড়াও থাকবে না, বুড়িও থাকবে না, কালো মানুষ থাকবে না, সব সুন্দরী আর সুন্দর। জান্নাতে ঢুকার আগে জান্নাতের সামনে একটা পানির কূপ আছে, হাউস, নাম হলো আবে হায়াত। ওই পানিতে আল্লাহ গোসল করাইয়া সবাইরে যখন ঢুকাবেন, বুড়া বুড়ি কালো সুন্দর সব গোসল করা মাত্রই সব যুবক যুবতী হয়ে যাবে, সব সুন্দর সুন্দরী হয়ে যাবে। জান্নাতে মনে যা চাইবে তাই পাইবে আর খাইবে, কিন্তু কোন সময় এক সেকেন্ডের জন্য বাথরুমের ব্যাগ হবে না। জান্নাতে কোনো বাথরুম নেই। এত সুন্দর শান্তির জান্নাত কারা পাবে? যারা গাঞ্জা খায়। কথা বলেন না কেন?
একটু আগে বলছি না কারা পাবে? কারা পাবে? যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে। পাঁচ বেলার নামাজ পড়ো, নেক আমল, মা বাবার সাথে ভালো আচরণ করো, জবানকে হেফাজত করো, চোখের থেকে, চোখ গুনার থেকে বাঁচাও, কানটাকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, হাত দিয়া গুনাহ করবা না, বান্দা নেক আমল করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এমন জান্নাত মরণের আগে আল্লাহ দিলটা শান্ত হয়ে যাবে দেখেই, এর মধ্যেই আজরাইল রূহটা নিয়ে যাবে, অনুভব করতে পারবেন। আবার যারা গুনাহ করবে, তওবা না করিয়া যদি মরণের বিছনায় পড়ে যায়, আল্লাহ বলবেন ফেরেশতাই বেঈমান নাফরমান কোন জাহান্নামে যাবে একটু দেখায়া দাও। জাহান্নামের ছবিটা যখন সামনে ধরবে, ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা, দেখা মাত্র জাহান্নামীদের কলিজা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে, পা উল্টায় যাবে, এতটা পেরেশানি আর ঘাম। পয়গম্বর বলেন 7 সমুদ্রের পানিও যদি পান করায় দেওয়া হয় তার পিপাসা নিবারণ হবে না। একটা বকরির চামড়া খুললে জ্যান্ত অবস্থায় যেই কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। রুহুটা বের হইতে চাইবে না, আজরাইল তো রুহুটা নিয়েই যাবে, ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নাম এমন এক ভয়ঙ্কর আযাবের নাম। জাহান্নামের আগুনের গরমটা কেমন হবে সূর্যের গরম দিয়া অনুভব করো। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। একটা মুখ নিচের দিকে দেওয়া, বাকি সব উপরে দেওয়া। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা নাই, তারপরও গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সব আল্লাহ বলবেন মুখ নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। দুনিয়ার আগুনের যেই গরমের তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ যখন জাহান্নামীদের শরীরের মধ্যে আসা শুরু করবে, শরীরের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। সূর্যের এত গরম, সূর্যের গরমটা জমিনে লাগা মাত্রই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই মাঠ। পৃথিবী নামক গ্রহটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান ভিন্ন বর্ণনায় আছে, সিরিয়ার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ানো আছেন, আল্লাহর ওয়াদার যখন আসবে তখন ফুৎকার দিবেন। এমন ফুৎকার দেওয়া মাত্র জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শয়তান পিছনে ধোঁকা দেয়, মানুষ জাহান্নামে নিবে। আমার আল্লাহ নবীদের পিছনে লাগায় দিছেন, উম্মতের বুঝাইয়া তওবার দরজায় ফিরায় দাও। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনার মজা পাইয়া হাতের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, অন্তরের কল্পনায় গুনাহ করে।
গুনাহ করতে 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 একটা সময় একটা বিশাল বড় পাহাড় হয়ে যায়, গুনার পাহাড়, লবণের এক বিশাল পাহাড়। যদি কর্মচারী লাগায় বলা হয় লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে ভিন্ন জায়গায় স্থানান্তর করো, মাস মাস চলে যাবে। পাহাড় কেটে কেটে লবণের পাহাড় ভিন্ন জায়গায় নিতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ কয় কোনো টাইম লাগবে না, বঙ্গোপসাগরের যদি একটু আদার করি, পানি একটা ঢেউয়ের বাড়ি মার, লবণের পাহাড়টা নিশ্চিহ্ন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর গুনাহ করে করে তোমার এই পাহাড় বানাইতে তুমি একদিনে পাহাড় বানাও নাই, 1 বছরে বানাও নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে 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 পাহাড় বানাইতে তোমার 40 বছর, 50 বছর, 70 বছর লাগছে। 70 বছরের গুনার পাহাড় যদি বান্দা তওবার দরজায় ফিরিয়া যাও, আমি আল্লাহ রহমতের পানি দিয়া এমন একটা বাড়ি মারব, তোর 70 বছরের গুনার পাহাড় আমি দূর করতে 1 সেকেন্ড সময় লাগবে না। তোর গুনার পাহাড় বানাইতে লাগবে 70 বছর, আর আমি আল্লাহ তোরে গুনার থেকে পবিত্র বানাইতে লাগবে আমার 1 সেকেন্ড। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। অপরাধ করাটা ওই পরিমাণ মারাত্মক না, অপরাধ স্বীকার না করাটা যেই পরিমাণ মারাত্মক। বুঝে নেই? অপরাধ করা বেশি মারাত্মক না, স্বীকার না করাটা আরো মারাত্মক। অন্যায় করিয়াই ফেলছে সন্তান, আম্মা জানের আম্মা একটা অন্যায় করে ফেলছি, আগে আগে বইলা দিছে 7 খুন মাপ। একটা মার্ডারের আসামি একজনারে জবাই কইরা অস্ত্রটা নিয়ে থানায় গিয়া কয়, স্যার আমি একজনারে মার্ডার করেছি। যতটা কঠিন বিচার হবে কিছুটা হলেও হালকা হবে। ছাত্র অপরাধ করে শিক্ষকের যদি বলে অন্যায় করে ফেলেছি, ওস্তাদ যত কঠোর হবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। বান্দা তুমি অপরাধ করার পর যদি স্বীকার করো, আল্লাহ আমি ধোকায় পইরা অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখতে পারি নাই, দরকার ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই যার দিকে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, ফেরেশতার জন্য জমিন বানাই নাই, ফেরেশতার জন্য আসমান বানাই নাই, জিন জাতির জন্য আমি সূর্য বানাই নাই। সব কিছু বানানোর একমাত্র কারণ আমি মানুষের জন্য বানাইছি। মানুষের প্রয়োজনে বাতাস লাগবে, বাতাস দিলাম। মানুষের প্রয়োজনে সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা করলাম। মানুষ তোমার প্রয়োজনে আমি চাঁদের আলোর ব্যবস্থা করলাম। তোমার প্রয়োজনে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য খানার আয়োজন করলাম। আমি কুত্তারও খানা দেই, গরুটারও খানা দেই, গর্তের পিপিলিকারও খানা দেই। মাফ
কোটি কোটি সমুদ্রের ভেতরে মাছ, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এই মাছের খানা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জঙ্গলের হাজারো প্রাণীর খানার আয়োজন করি। ও বান্দা, আমি যদি পিপিলিকারে খানা দিতে পারি, উড়ন্ত পাখিরেও যদি পেট ভরায় খানা দিতে পারি, তোরা আমার আদরের গোলাম, আমি আল্লাহ কেন তোদের মোহাব্বতে ভালো খানা দিতে পারবো না? কিন্তু তোরা এত নিমক হারাম, আমার দা ভালো রিজিকটারে বা ফালাইয়া এরপরে পাগল হইয়া দৌড়াও, কোথায় গেলে হারাম খাইতে পারবি। আবার কিছু কপাল ভরা আমার দেওয়া নেয়ামত খায়, তবে আমার লাইনে খায় না। আমি যাতে কষ্ট পাবো এমনটা করে খায়। শয়তান বাম হাতে খায় পান করে, এই নিমক হারামের দলেরা বাম হাতে খায় পান করে। প্রশ্ন করলে নিজের একটু দুর্বল করে নিবে। হ্যাঁ, ডান হাতে পান করা দরকার, খাওয়া দরকার, আল্লাহ রাজি হবেন। কিন্তু পারি না, চেষ্টা করব, এই কথা না বইলা কিছু বেয়াদব আছে বলে এক হাত তো দোনোটাই আল্লাহর, এই হাত দিয়া খাইলো যা হবে, ডান হাত দিয়া খাইলো তা হবে। এরকম বুদ্ধিজীবী যুক্তিবাদী আছে না নাই? বেশি বুদ্ধি আর যুক্তি দিয়া বড় এলেমওয়ালা জ্ঞানী ইবলিস জান্নাতি না জাহান্নাম? ইলমেরা এজাজু করদান বেহসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, বিস্তে ই খসলত একে দিনদারেরা। মানুষ যেন আল্লাহর লাইন ছাড়া ভিন্ন লাইনে না যায়, কারণ রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, হিজবুল্লাহ হিজবুশ শাইতান। এক দল হবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষের মুমিন, আর এক দল হবে আল্লাহ রাসূলের দুশমন বেঈমান। বুঝেন কথা কিছু? একদল মুমিন আর একদল বেঈমান। আপনি কোন দলে? চিন্তা ক্লিয়ার। দুই দলের বাইরে কোনো দল নাই, দুই দলের বাইরে কোনো দল নাই, হয়তো মুমিন নয়তো বেঈমান। কোন দলে যাবেন হিসাব মিলাইতে থাকেন। রাস্তা দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কোন পথে যাবেন সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। জান্নাতে ঢুকতে হলে নেক আমলের সার্টিফিকেট লাগবে, জাহান্নামের পথে ঢুকলে গাঞ্জার বোতল নিয়ে ঢুকো, অনায়াসে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এই কথাটা মাথায় রাখবেন অল টাইম। আল্লাহ কখনোই চান না তার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাক। এই জন্য নবীদের লাগাইছেন। নবীদের কোনো গুনাহ মাসতে বলেন কেন? সন্দেহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করেছেন, কোন ইলেকশন না। আল্লাহ নবীদেরকে এমন ভাবে তৈরি করেছেন, জীবনে কোন নবী কোন অপরাধে জড়িত হন নাই। আল্লাহ হেফাজতের চাদর লাগায় দিছেন। কিন্তু হিসাব করে দেখবেন ইতিহাস, নবীদের মতো উম্মতের কাছে কষ্ট আর ভিন্ন কেউ বেশি পায় নাই। নবীদের জবাই করেছে, নবীদেরকে দেশান্তরিত করেছে উম্মতেরা। নবীরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, খানা নাই ঘুম নাই, কত কষ্ট জীবনে করেছেন। বিনিময়ে একটা টাকাও চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই। নবীরা কষ্ট করে 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 উম্মতের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিলেন।
আল্লাহর গোলামি করো, আমি নবী আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপরে ঈমান আনো। উম্মতেরা সব নবীদের সাথে বেয়াদবি করলো এত পরিমাণ, আল্লাহ কয় নবী ধৈর্য ধারণ করবেন, খারাপ আচরণ করবেন না। ধৈর্য ধারণ করেন। সমস্ত নবীদের শ্রেষ্ঠ আপনার আমার নবী। কি পরিমাণ কষ্ট আপনার আমার নবী করেছেন, জমিনে আইসা বাবা বলে ডাক দিতে পারলেন না। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়, নবীর আপন কেউ নাই, দাদাও চলে গেলেন, চাচারাও চলে যাচ্ছেন, যারা আছেন তারা সবাই নবীর জানের দুশমন। নবীদের অবর্তমানে সাহাবায়ে কেরাম উম্মতের পেছনে লাগা আছেন জাহান্নামে যেন যেতে না পারে। এদের স্থানে আবার তাবেঈন, এদের স্থানে তাবে তাবেঈন, এরপরে উলামায়ে আহলে হক, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক উম্মতের পেছনে লাগা। দেখছেননি কি পরিমাণ কষ্ট করে আল্লাহওয়ালারা, মানুষকে বুঝায় হাতে পায়ে ধইরা, তাবলীগওয়ালারা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, ইমাম সাহেবরা বুঝান, খতিব সাহেবরা বুঝায়, উলামায়ে কেরাম বারবার বয়ান করে বুঝায়। কি বুঝায়? একবারও কিন্তু বয়ান করে কয় না আমি 5 কল্লি টুপি মাথায় দিছি, আপনারাও দেন, না হয় জাহান্নামে যাবেন। এই কথা কেউ বলে না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আপনারাও যদি কওমিতে না পড়েন কেউ জান্নাত পাবেন না, এই কথা কোনো আলেম বলে না। আমি তাবলীগের লাইনের বান্দা, আপনারাও তাবলীগ না করলে জাহান্নামে যাবেন, এই কথাও কেউ বলে না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের বান্দা, আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, এই কথাও আমরা কখনো বলি না। ও ভাই, শুধু তাই না, আমরা এটাও বলি না এই স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, আমগো মতো বড় বড় হুজুর হয়ে যাও, একবারও বলি না। তো কি বলি? বলিটা কিরে বাবা? 2টা কথা মানুষের অন্তরে ঢুকাতে চাই। এক, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা যার নুন খাইবা তার গুণ গাইবা। আসমান কার? জমিন কার? বাতাস ভোগ করেন কার? বিল দিছেন একবারও? সরকারের বিদ্যুৎ বিল নিতেছেন, সূর্যের আলোকে ধইরা মেশিন দিয়া বিদ্যুৎ দেয়, এরপরে বিল নেয়। পানি আল্লাহর দেওয়া, পাইপ লাগাইয়া পানি উঠাইয়া, আল্লাহরে কেউ বিল দেয় না। সরকারের ঠিকই পানির বিল দেন, আল্লাহরে কি দিছেন? আল্লাহ কি পানির বিল চাইছে? সূর্যের আলোর বিল চেয়েছে? আহ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কষ্ট কষ্ট শ্বাস। হসপিটালে যাইয়া অক্সিজেনের পাইপ লাগায় বিল উঠে গেছে 1.5 লাখ। আর আমার মাওলার দেওয়া বাতাস উপভোগ করেছো। আমার মাওলায় বলে না বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে। আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত, মোহাব্বত, মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয় তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা যা প্রয়োজন চাওয়ার আগে দিয়ে দিলাম, বিনিময়ে কিছুই চাই না। দিন আর রাত মিলায় 24 ঘন্টার প্যাকেট বানায় দিলাম। এই প্যাকেটের মধ্য থেকে মাত্র 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাও। ঘুমাবা ঘুমাও, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা?
আল্লাহ কয় এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি, 20 মিনিট, এরপরে ঘুমাইয়া যা। আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই। ব্যবসার দোকানে চলে যাও, আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায়া রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও, আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকান চাকরির জায়গায় যাও, মাগরিবের সময় একটু রেস্ট নিয়ে 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার ব্যবসায় যাও, চাকরিতে যাও, তোমার ব্যক্তি কাজে যাও, এরপরে এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। রাতের ঘুমটা দিলাম তোমার শরীরের মহা ঔষধ। রাতের ঘুম শরীরের ঔষধ। রাতের 1 ঘন্টা ঘুমের বরকত দিনের 6 ঘন্টায়ও ভাবানা। মাওলার দেওয়া ঔষধ। রাতে ঘুমাও, ঘরে যাইয়া স্ত্রীর হক আদায় কর, সন্তানের হক আদায় কর, ফজরের নামাজ উঠা পর, আবার বান্দা তুই রেস্টে যাইয়া ঘুমা। পুরা 24 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা ভাগ 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 করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, নামাজ পড়তে যাইয়ে যেন তোমার চাকরির ক্ষতি না হয়। এমন ভাবে টাইম দিলাম আমি আল্লাহ, মাত্র 2টা ঘন্টা আলাদা করে করে ভাগ করে দিলাম। নামাজ পড়বা, এতে তোমার কোনো ক্ষতি নাই, এক তো তোমার চাকরির নাই, এমনি তোমার দেহের ক্ষতি নাই, আরো উপকার। 5 বেলার ওযু বানাইবা, চেহারাটা নূর বাড়বে, সৌন্দর্য বাড়বে। এটাই শুধু না, 5 বেলার নামাজ পড়বা, ব্যবসায় কোনো তাবিজ লাগানো লাগবে না। আল্লাহ নামাজের বরকতে ব্যবসায় বরকত দিবেন, তোমার সন্তান তোমার পরিবারে বরকত দান করবেন, আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন, সবার মাঝে তোমার সুনাম আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। দেখবা এক সময় তুমি 0 থেকে হিরো হয়ে যাবা। ও বান্দা, এতটুকু সময় যদি তুমি আল্লাহর মোহাব্বতে না দাও, তোদের মতো গাদ্দারের জন্য জাহান্নাম বানায় রাখছি। 22 ঘন্টা আমারে আল্লাহ আলাদা দিছেন, চাইলেন 2 ঘন্টা, তাও আমার কল্যাণে, এমন ভাবে চাইলেন যাতে আমার ব্যক্তি সমাজের কোনো কাজের ক্ষতি না হয়, ভাগ ভাগ করে দিলেন। এরপরেও যারা নামাজ পড়ে না, এই গাদ্দারদের জন্য জাহান্নাম। ওলিয়া ইবাদ। এরপরে দেখেন আল্লাহ কত দয়াময়। কয় এত বয়ান শুইনাও নামাজ পড়ো নাই, পড়ো নাই, পড়ো নাই, মসজিদ চিনো না, আল্লাহ চিনো না, নবী চিনো না। হঠাৎ আজকে ওয়াজের প্যান্ডেলে তুই হাজির হয়েছ, জীবনে তুই 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, মা বাবার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছ, আমার কোরআন পড়ো নাই, কোরআন পড়ার চিন্তাও করো নাই, কত জায়গায় মসজিদে গিয়া ঝামেলা করে মানুষের ক্ষতি করেছো। আজকে ওয়াজের প্যান্ডেলে আইসা 1 ফোঁটা চোখের পানি ছাড়িয়া যদি একটু কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, তোর জিন্দেগির সব গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। এরকম দয়াময় আছে আর একজন। হ্যাঁ, দুনিয়ার দয়াময়রা কেমন? কল্লা কাটা দয়াময়। স্বার্থে আঘাত লাগবে, মোবাইল বন্ধ। আরে নাই, খুঁজতে খুঁজতে বের করবেন, মোবাইল হঠাৎ খুলছে, কলটা ঢুকছে, ভাই আপনি কোথায়? ঘরের ভিতরে বয়াকে আমি দুনিয়ায় নাই। এই হলো আপনার কলিজার বন্ধু স্বার্থপর। স্বার্থে আঘাত লাগছে, মোবাইল বন্ধ, ঘরে থেকেও কয় জমিনে নাই। এরপরে আরো যদি ডিস্টার্ব করেন তো রেডি হয়ে যান, কল্লা কেটে ফেলবে। স্বার্থে আঘাত লাগবে, দলের সদস্য পদ কাটবে না, কল্লা কাটবে। কি
এই নমুনা দেখতে কি ইন্ডিয়া যাওয়া লাগবে? আমার সোনার বাংলায় কি না দেখা যায়। স্বার্থে আঘাত লাগছে, খালি দলের থেকে নাম কাটে না কল্লা কাটে। সত্য কথা বলেন। বন্ধুর হাতে কত বন্ধু জবাই হয়ে গেছে আমার সোনার বাংলায়। কি প্রেমিকের হাতে প্রেমিকা জবাই। কি প্রেমিক আর প্রেমিকা এক রশিতে ভাসি দিবে। মায়েরও মানে না, বাবারেও মানে না, বলে মা ছেড়ে দিব, বাপ ছেড়ে দিব, সব ছেড়ে দিব, আমার ফেতনি লাগবে। এই অবস্থায় পইরা কতজনার জীবন গেছে রে যুবক। এতক্ষণ আলোচনায় আমি একবারও কি বলেছি যে স্কুল ছেড়ে দাও, কলেজে পড়া যাবে না, তাবলিগ না করলে জাহান্নামে যেতে হবে বলেছি? আল্লাহরে মানবেন, সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানবেন। এইবার শেষ উদাহরণটা দিয়া বিদায়ের পথে। হুজুরবাদ, কোন হুজুর দরকার নেই। আপনার লাইনে বহু আল্লাহর বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? বাস এই বিচারের কাঠগড়ায় রেডি হয়ে যান। আল্লাহ ওকে দাঁড় করায় বলবে, তোমার সাথী স্কুলে পড়লো, কলেজে পড়লো, নামাজ ছাড়লো না, তুমি পারলা না কে? কি জবাব দিবেন সেদিন? এখানে যারা সবাই মুসলমান না, আমিও মুসলমান, আপনারাও? আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? আপনাদের নবী আমার নবী এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক নাকি আলাদা? দুনিয়াতে আসছি তাও এক। যেদিন বিদায় হয়ে যাব কাফনের সংখ্যা হবে এক। আমার বেলায় 3, আপনার বেলায় 3। আমি বক্তা, এত সম্মান একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কোটিপতিরও যেমন 3টা কাফন, রিক্সার ড্রাইভার মরে যাবে তাকেও 3টা কাফন দিবে, কালার হবে আলাদা। ধনীদের কালার একরকম, গরিবের কাফনের কালার আর এক রকম। না সবার কে ধনী কে গরিব, কে ডাক্তার কে রোগী, কে বক্তা কে শ্রোতা, কে ইমাম কে মুক্তাদি, কোন ভেদাভেদ নাই। সবার সাদা কাফন যখন প্যাকেট হয়ে যাবে, লেখা থাকবে না এমপি সাহেবের লাশ, কাফনে লেখা থাকবে না বক্তার লাশ, লেখা থাকবে ওই ভাবওয়ালারা। সেদিন সব ভাব বন্ধ হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। মরণ থেকে পালাতে পারে নাই ফেরাউন নমরুদ, কত বড় বড় বাহাদুর। কিয়ামতের আগে নমরুদের মতো কোন বাহাদুর আসবেনি, এখন আসেনি। ফেরাউনের মতো বাহাদুর, যেই নমরুদ যা আমার আল্লাহকে গুলি করে মারার জন্য বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে, আল্লাহকেই মেরে ফেলবে। ওই বেঈমানের আল্লাহ ধ্বংস করার জন্য কোন বাহিনী লাগে নাই। সবাই আপনারা জানেন কিভাবে নমরুদ মরল। কথা কন না কেন? মনে নেই আপনাদের? এই মশা আসেনি, আল্লাহ আসেনি। ঘুমের সময় মশারির ভিতরে মশায় গান গায়নি,
হঠাৎ করে যদি ছোট্ট মশারির ছিদ্র দিয়া ঢুকছে আর আপনার নাকের কানের বড় ছিদ্র দিয়া ঢুকে না কেন, আপনার আব্বায় পাহারা দেয়? যদি একটা মশা ধাম করে নাক দিয়া ঢুকেই যাইত, যে মশারি ছিদ্র পাইয়া ঢুকছি কষ্ট হইছে, এরা তো তার থেকে আরো মহা বিশ্বরূপ। এখান থেকে ঢুকে চান্দির গোড়ায় যায় যদি বলে আই এম সরি, মনে করছিলাম আপনি নমরুদ, শেষ, জিন্দিগি শেষ। কয়েক মাস আগে সিলেটে এক বাচ্চা, অল্প বয়সের কিশোর, কই মাছ একটা কামড় দিয়া ধরছে, আর একটা মাছ ধরবে, তো কই মাছ তো সামনে হাতে, ও মনে হয় হালকা, মনে হয় দাঁত একটু ফাঁকা হয়ে গেছে, কই মাছ ভিতরে গেছে, গলার মাঝখানে যে আটকাইছে, অপারেশন করে গলা কেটে কই মাছ বের করা লাগছে। তো কয়েক মাস আগে সিলেটের ঘটনা। পানি এতটা পিওর যে পানি কোনো বাদ নাই, আটকাইতে পারে না, চলমান প্রবাহমান পানির চরিত্র। সেই পানি গলায় যাই আটকাইয়া শেষ। কিসের বাহাদুরি করেন? ভালো মানুষ, রোগ নাই, হঠাৎ বুকে ব্যথা, জাগাত শেষ। সবাই বলে কি হইছে, আপনারা কি বলেন কি হইছে? হ্যাঁ, স্ট্রোক করে শেষ। জিন্দগি মে বন্দগি তু কার নাহি, জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो पार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলাও এক, কাফনের কালারও হবে এক, কবরের সাইজও হবে। কবরে নেওয়ার পর সবার বেলায় প্রশ্ন হবে তিনটা, তাও হবে এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইয়া যদি যায়, ছেলে মেয়েরা আনন্দ পায়, আমি লেখা ছাড়া পাস, নকল ছাড়া পাস। কিন্তু সংশ্লিষ্ট যারা এই প্রশ্নের পরীক্ষা নিয়ন্ত্রণের মধ্যে, এদের চাকরি ফিনিশ। কিন্তু আমার মাওলার কুদরত, প্রশ্নপত্র আগে ফাঁস করে দিলেন। নবীদের কয় প্রশ্ন মুখস্থ করাও, খবরের কি প্রশ্ন হবে। এক একজনের প্রশ্ন দুনিয়াতে আলাদা। 1 ক্লাসের প্রশ্ন 8 ক্লাসের ছেলে মেয়েদের হয় না। এক একটা ক্লাসের প্রশ্ন এক এক রকম। আর আমার মাওলা 3টা প্রশ্ন সব কমন করে দিলেন। ওরে বান্দা, তুই ধনী হও যেই প্রশ্ন, গরিবেরও একই প্রশ্ন।
ওস্তাদের যেই প্রশ্ন ছাত্ররও সেই একই প্রশ্ন, জানাইয়া দিলাম 3টা প্রশ্ন, বারবার মুখস্থ করায় দিলাম। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রাহমাতুল লিল আলামিনের পরিচয়। এতবার নবীরাও শিখাইলেন, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন শিখাইলেন, এই জবাবগুলো শিখায় দিলেন আলেম ওলামারা। এর পরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, শাস্তি বড় কঠিন হয়ে যাবে। এরপরও যদি জবাব দিতে না পারো, কঠিন শাস্তি হবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে না, আল্লাহ ডাক দিয়া কবরের মাটিকে বলবে, এই কবরের মাটি, এই বেঈমান নাফরমানের তাড়াতাড়ি 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। কবরের ফেরেশতারা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আর সুযোগ দিও না, আমি আল্লাহ কোন সুযোগ দুনিয়ায় দেই নাই। আমার দেওয়া পানি, আমি মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, আমি মাওলার দেওয়া গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এত বড় নিমক হারাম, একবারও আমার নিয়ামত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল, নামাজ পড়ে নাই। এখন আর কোন সুযোগ না দিয়া কবরের সাথে জাহান্নামের রাস্তা বানায় দাও। মানুষ কবরের আযাব বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আগুন দেখায় দেয়, কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখায়। আবার আমার এই বাংলাদেশে 30 বছর পর এমন কাফন সহ সাদা কাফনের দাগ নাই, লাশটা তাজা, 30 বছর কবরে ছিল, কাফনেও দাগ পড়ে নাই, লাশটাও পচে নাই। এই নজিরও আমার বাংলায় পাওয়া গেছে, অভাব নাই। যত লাশ তাজা পাওয়া গেল সব হলো নামাজীদের লাশ, আর যত কবরে আযাব দেখা গেল সব হলো বেনামাজীদের লাশ। ও যুবকেরা পায়ে ধরে বলে, রে যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে যুবক, মনটারে বুঝাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খবর লও, অনেক ছাত্র আছে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, লম্বা, যেমন মনে হয় বাইতুল মোকাররমের খতিব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি মুসলমান হইয়া একটু চিন্তা করো, তোমার কাব অভিশাপ লাগছে তোমার কপালে। সবাই মোনাজাত ধরে কাঁদে, তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে বুঝি আমার মাওলা বেজার। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে কত যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, তওবা করে নাও। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, হালাল খায়, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারেন না রে মা? আপনাদের এত দাম, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআন আলেমদের মায়ের মতো মা। আপনারা দুনিয়ার ইতিহাসের শ্রেষ্ঠ নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, ইব্রাহিম নবীর স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি নারীদের মতো নারী। আরে আম্মা জান, দুনিয়াতে কত মানুষ বিয়া করিয়া কান্না করে, তাবিজের জন্য দৌড়ায়, সন্তান পায় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ, বেয়াদব ডাক্তার বানাবেন না।
কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যান। কিয়ামতের ময়দানে সন্তান কোরআন পড়বে আর আপনার এর বরকতে নাজাত হয়ে যাবে। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তান প্রফেসর বানাবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শ প্রফেসর বানায় যান। এমন ডাক্তার বানাবেন না বেশ্যা তাসলিমার মতো দেশ থেকে পালাইতে হবে। জেহেনে গেছে জাগো লগে থাকে, এরাও তো ওরে ভালো জানে না। মাওলার গজব কারে কয়? বাপ মার অভিশাপ, মানুষের অভিশাপ, এটা বড় কঠিন বিষয়। চরিত্র অমূল্য সম্পদ, জীবনের চরিত্র। যুবক, মোবাইল চালাইয়া সব ধ্বংস করেছ। তোমার মতো যুবক এই জমিনে আছে, মোবাইল নিয়ে অযথা সময় কাটায় না, জ্ঞান অর্জন করে। বলে কেমনে? ভাই আকাশটা কেমনে বানাইছেন ইউটিউবে সার্চ দিয়া এগুলো গবেষণা করে। সৌরজগৎ কেমনে বানাইলো, সূর্য কেমনে বানাইলো, জমিন কেমনে বানাইলো, পাহাড় কেমনে বানাইলো, চাঁদের দেশে কেমনে যায়, ওখানে কি কুদরত আছে। বেঈমানেরা কেন মুসলমান হয়? ওরা গবেষণা কইরা কইরা আমার মাওলার ঠিকানা পেয়ে যায়। আর মুসলমানের সন্তান বেঈমানের পা না চাটলে মজা লাগে না, দাবি করে মুসলমান, অথচ আমার নবীর নিয়ে চ্যালেঞ্জ দিবে সারা দুনিয়ায়, যার চ্যালেঞ্জের সামনে কেউ দাঁড়াবে না, সেই নবীর আদর্শ জবাই করে। ওই নবীর আদর্শ হিন্দুরা মানবে, নবীর আদর্শ ইহুদিরা মানবে, খ্রিস্টানেরা মানবে, কারা মানবে? বাংলাদেশের মুসলমান সারা। তো মানেন না কেন? সমস্যাটা কোথায়? আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। এই যে বয়ান টয়ান শুনলেন, যা শুনছেন তো শুনছেন, ফাইনাল বরকত হবে দোয়ার মধ্যে। কিসের মধ্যে? বলেন না কেন? মানুষ এতটা দুর্বল যে বয়ান শুনবে কিন্তু দোয়ার সময় থাকে না, কপাল পোড়া।